দেখতে দেখতে কুরবানির ঈদের দিনও চলে আসলো, আর কুরবানির ঈদের অনুভূতিটাই অন্যরকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর অশেষ রহমতে ভীষণ ভালো আছি। দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসলো, আর আজকে যে ঈদের দিন সেটা মনেই হচ্ছে না। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকবার ঈদে বৃষ্টি হয়, আর এবার ঈদে কোনো আল্লাহর রহমতে কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই। আবহাওয়াটা খুব ঠান্ডা প্রকৃতির ছিল। প্রত্যেক দিনই সকালের দিকে ভীষণ তাপমাত্রায় গরম পড়ে, কিন্তু আজকে এত ঠান্ডা ছিল, সবাই খুব শান্তিতে আর আরামায়েশ করে ঈদের নামাজটা পড়তে পারছে। আর আমি আর আমার শাশুড়ি মা সকালবেলা সব কাজ শেষ করে আমি সেমাই রান্না করার জন্য চুলার উপরে চলে আসছি। মাটির চুলায় সেমাই রান্না করব, অন্যরকম একটা অনুভূতি। যেহেতু আমি ঈদেতে শ্বশুরবাড়ি আসছি, শ্বশুরবাড়ির সব কাজ সাজিয়ে গুছিয়ে করতে নিজের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোনো কিছু আমার জানা নাই, কোথায় কোনটা আছে, কিভাবে নিব। সব সময় শুনে শুনে সব কিছু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে তারপরে রান্না করা লাগতেছে, এই জন্য আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি লাচ্চা সেমাইটা সবার আগে রান্না করে নিচ্ছি, কারণ আমার জামাই লাচ্চা সেমাইটা খুবই পছন্দ করে। আর আমার রান্নায় আমার শাশুড়ি মা অনেক হেল্প করতেছিল, কারণ আমি কোনো জিনিসই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আরও বেশি করে হেল্প করতেছিল। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ সকাল সকাল ঘুম থেকে না উঠলে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো না। কোরবানির ঈদে সকাল সকালে ঈদের জামাত হয়, কারণ কোরবানি থাকে, এই জন্য সকাল সকাল জামাতটা শেষ করে কোরবানির কাজ শুরু করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাচ্চা সেমাইটা রান্না হয়ে গেল, আর নবাবী সেমাইটাও আজকে রান্না করব, কারণ আমার শ্বশুর এই সেমাইটা অনেক পছন্দ করে। আমি যখন এ বাড়িতে আসি, আর আসার পরে প্রথম ঈদটা এ বাড়িতে করলে তখন আমি এই সেমাইটা রান্না করে আমার শ্বশুরকে খাইয়েছিলাম। তারপর থেকে যেগুলো ঈদ গেছে প্রত্যেকটা ঈদে আমি এই সেমাইটা রান্না করতে হয়। আমার শ্বশুর খুব পছন্দ করে, এই জন্য আমার শ্বশুরই বলে রান্না করতে, আর আমিও রান্না করি। আর আমার আপন মানুষগুলো আমার কাছে যদি কোনো জিনিস খেতে চায়, সেটা যদি আমি রান্না করে না খাই আমার কাছে ভালো লাগে না, এই জন্য সেই জিনিসটা সবার আগে রান্না করে খাওয়াই। আর আমার জামাইটাও এই সেমাইটা অনেক পছন্দ করে। ওই এসে বলতেছে সেমাই রান্না কি হয়েছে। আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য বারবার বলতেছে সেমাই রান্না কি হয়েছে। যাই হোক, নবাবী সেমাই রান্না করার জন্য লাচ্চা সেমাই নিতে হবে। লাচ্চা সেমাইয়ের ভেতরে চিনি আর দুধ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, এরপর একটা ডেজার্ট তৈরি করতে হবে। আর এই সেমাইটা রান্না করতে অনেক সময় লাগে, আর আমার শাশুড়ি আজকে বিরক্ত হয়ে গেছে এই সেমাইটা যখন আমি রান্না করে অনেক দেরি হচ্ছিল, এই জন্য আরও। যাই হোক, আমার নবাবী সেমাইটাও রান্না হয়ে গেছে, আমি একটা সুন্দরভাবে পরিবেশন করে নিব। আর নবাবী সেমাইয়ের টেস্টটাই থাকে অন্যরকম, দেখলেই লোভনীয় একটা খাবার, খেতে মন চাই। আমি আজকে বাদাম আর কিশমিশ একটু বেশি করে ভেজে দিয়েছি, কারণ বাদাম আর কিশমিশ যত বেশি দিবেন টেস্টটাও তত বেশি লাগবে। আর কারোর জন্য যদি কোনো জিনিস ভালোবেসে রান্না করা হয়, সেই জিনিসটা এমনিই খেতে মজা লেগে যায়। যাই হোক, আমার রান্না শেষ, এবার কোরবানির পালা। আর আমার শাশুড়ি মা শ্বশুর বাড়িতেই ছাগলটা যেহেতু পুষছে, তাদের উপর অনেক মায়া হয়ে গেছে। আমার শাশুড়িতে যখন ছাগল কোরবানি দেয় তখন আমার শাশুড়ি ছিলই না, আর এই ছাগলটা ছিলতে বেশিক্ষণ সময়ও লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে ছাগল ছোলা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ইনি অনেক দ্রুত কাজ করতে পারে। আর আমি এত কাছ থেকে ছাগল ছোলা কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে দেখতেছি। ছাগল ছোলাও শেষ, আর সাথে ছাগলের মাংসটাও পিস পিস করে ফেলছে, আর উনি একাই সব কিছু করলো। মুরব্বী মানুষ হিসেবে যে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি কাজ করবে কি ভাবতেই পারিনি, ওনার হাতের কাজ এত চালু। আর আমার শাশুড়ি মা তো আজকে সারাদিন অনেক কাজ করছে, আর আমি আমার শাশুড়ি মায়ের সাথে সাথে হেল্প করছি এই কাজগুলো, ভুঁড়ি পরিষ্কার করা, এটা করা সেটা করা, অনেক কাজ। আসলে কোরবানি দিলে যে পরিমাণ কাজ করতে হয়, ভুঁড়ি পরিষ্কার করতে গেলে সব থেকে বেশি কষ্ট লাগে, যে এত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করা, আর এত গন্ধ, যে কিভাবে যে ভুঁড়ি পরিষ্কার করে সেটা ভাবতেই অবাক লাগতেছে। আর ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে আমার শাশুড়িমার অনেক কষ্ট হয়ে গেছে। আমার জামাই তো সারাদিন কোনো কাজই করে না, ছাগলের দুইটা পা পরিষ্কার করতে গিয়ে তার বেহাল দশা, কোনো দিক তাকানো নেই, কি দ্রুত গতিতে করতেছে। এইটুকু কাজ করতে গিয়ে তার নাকের শিঙার চোখের পানি এক হয়ে গেছে, আর সেরকম গরমও পড়তেছিল। আল্লাহ। গোশ কাটাকাটি শেষ করে ভাগ বন্টন করলো, আমার শ্বশুর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিল। আর বিকেলও হয়ে গেছে, বিকেলের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, যেহেতু মেঘ নাই আকাশে, কিন্তু খুবই গরম ছিল বিকেলের দিকে, আর সবাই ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। গ্রাম বাংলায় ঘুড়ি উড়ানো একটা ঐতিহ্য, ম্যাক্সিমাম সবাই এই গরমকালে ঘুড়িটাই বেশি উড়ায়। আর আকাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।